দয়ার সাগর নবীজি পৃথিবীতে আগমন করেছেন 570 খ্রিস্টাব্দে। নবীজি কারবালার বিষয় নিয়ে ভবিষ্যৎবাণী করে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যাইয়া আল্লাহ নবীজির সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। সাহাবায়ে কেরাম সহ অসংখ্য লোকজন ছিল, তারা জিজ্ঞাসা করলেন, হুজুর আমিরুল মুমিনিন আপনি এখানে নামাজ পড়লেন 2 রাকাত, নামাজের পরে চোখ থেকে অজরে পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, দোয়া করতেছেন, কারণ কি? কি বিশেষ কোনো কারণ আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই সেই জায়গা যেই জায়গাতে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে এত কষ্ট দিয়ে এই জায়গাতে শহীদ করা হবে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত এমন নিষ্ঠুরভাবে কাউকে হত্যা করা হয় নাই এবং হবে না, কাউকে শহীদ করা হয় নাই যেমন শহীদ করা হবে আমার কলিজার টুকরা। সম্মানিত হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভবিষ্যৎবাণী করলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীজি আহলে বাইত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাতা মুবারক কারবালা থেকে জেলের কাছে যখন নিয়ে গিয়েছিলেন, লম্বা আলোচনা সংক্ষিপ্ত করে বলে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক দিয়ে এজিদের দরবারে দামেস্কে, সিরিয়ার জমিনে দামেস্কে নিয়ে গেলেন। যাওয়ার পরে তার মাথা নিয়ে চতুর্দিকে ঘুরতে লাগলেন, এলাকার মধ্যে ঘুরাইতে লাগলেন। এলাকার মানুষেরা রাস্তার ধারে 2 পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। একটা মানুষ প্রতিবাদ করার মতো কেউ ছিল না। শত শত মানুষ রাস্তার ধার দিয়ে দাঁড়িয়ে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারক দেখতেছিল, এদের কর্মকাণ্ড দেখতেছিল। একজন আশিকে রাসূল চুপ থাকতে পারেননি। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার মাথা মুবারকের পাশে যাইয়া কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে। আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের আহলে বাইত ইমাম হুসাইনের মাথা মুবারকের কাছে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, সূরা কাহফ তেলাওয়াত করে। যেই মুহূর্তে সূরা কাহফ তেলাওয়াত করতেছিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। আশিকে রাসূল তেলাওয়াত করে কত বড় আশ্চর্য ঘটনা আসহাবে কাহফের ঘটনা রয়েছে। আসহাবে কাহফের ঘটনা এত আশ্চর্যজনক চমৎকার ঘটনা। ইতিমধ্যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পবিত্র জবান মুবারক দিয়ে বের হয়ে যায়, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ক্বাবলে হাবলে জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, যারা আমার রাস্তায় জীবন দিল, যারা আমার পথে জীবন দিল, তারা মৃত নয়, তাদেরকে তোমরা মৃত বলবে না, তাদেরকে তোমরা জীবিত বলবে। আবার মনে মনে ভাবতে পারে এই মানুষ তো মরে গেল, মরার পরে আবার যদি জীবিত থাকে খাওয়া লাগে, এরপরে আরো কত কিছু লাগে, রিজিক লাগে, ভাত লাগে, পানি লাগে, কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, না ওদের চিন্তা, ওদের বিষয় নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, কারণ তারা কবরের মধ্যে
মধ্যেও আমি আল্লাহর পক্ষ থেকে রিজিক পাই। তারা হলো জিন্দা, এই দুনিয়াতেও জিন্দা, কবরেও তারা জিন্দা, হাসরেও তারা জিন্দা থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমাণ করে দিলেন, বলে দিলেন, বোঝা দিলেন। কত চমৎকার সাহাবে কাহাবের ঘটনা, কত বড় আশ্চর্য ঘটনা। তার সাইকেও কারবালার ঘটনা কম নয়, কারবালার ঘটনা ওই সাহাবে কাহাবের ঘটনা সেইটাও বড় আশ্চর্য ঘটনা। সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবুর মাথা মুবারক নিয়ে যখন রাস্তা দিয়ে যাইতেছে গির্জার পাশে, গির্জার পাশ থেকে একজন পাদ্রী তাকে ওই মুহূর্তে একটা রাত রাখার জন্য তাকে নিলেন। এই রাত রাখার জন্য তাকে নিলেন। এই পাদ্রী বলেন, আমার এই গির্জার ওয়ালের সাথে লেখা আছে আজ থেকে 300 বা 350 বছর আগের লেখা, পুরাতন ভাষায় লেখা। ওই সময়কার ভাষাটা 300 থেকে 350 বছর আগের লেখা। এমন একটা ধর্ম আছে, সেই ধর্মের নেতা হবে, যে ধর্মের নেতা রহমাতুল লিল আলামিনের কথা উল্লেখ করেছেন। ওই ধর্মের মানুষেরা, ওই ধর্মের লোকেরা, ওই ধর্মের নেতা যিনি হবেন তার পরিবারকে নির্মমভাবে শহীদ করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি আমার আহলে বাইত ইমাম হুসাইনকে ভালোবাসলো, আমি নবীকে সে ব্যক্তি ভালোবাসলো। যে ব্যক্তি হুসাইনকে কষ্ট দিল, সে ব্যক্তি আমাকে কষ্ট দিল। আল্লাহ বলেন, কুল্লা আসআলুকু আলাইহি আজরান ইল্লা মাওয়াদাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুন শাকুর। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে বলে, দুনিয়ার মানুষেরা শোনো, আমার বন্ধু হাবিবকে বলে দিলাম, বন্ধু আমার হাবিব আমার, আপনি তাইফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের ময়দানে রক্ত ঝরাইছেন, আমার তো দিনের পর দিন না দিন কাটাইছে, একটা রাত্রিতেও ঠিক মতো ঘুমাইতে পারেন নাই। যখন আপনি কালেমার দাওয়াত দিয়েছেন, আপনার কত কষ্ট দিয়েছে। আপনি যখন নামাজে বসেছেন, নামাজে দাঁড়িয়েছেন, পরা কাটা পশুর নারী ফুটি নিয়ে যায় আবু জেহেল বাতার লোকের আপনার শরীরের উপরে রাখতো। এত কষ্ট করেছেন নবী গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তায়েফবাসীদের ধ্বংস করে দিতে চাইলাম। আপনি নবী বললেন, আমি তায়েফবাসীদের প্রতি রাগ করি নাই, আমার আল্লাহ যেন রাগ না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বন্ধু এত কষ্ট করেছেন তাদের জন্য, তারাই হলো আপনার উম্মত, তারাই হলো আপনার উম্মত। ওই উম্মতের কাছে বলেন, তোমাদেরকে তোমাদের জন্য এত শ্রম দিয়েছি, এত কষ্ট করেছি, কিছুই চাই নাই, একটা জিনিস চাই, ওই জিনিসটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা। আল্লাহ বলেন আহলে বাইতকে ভালোবাসতে, নবী বলেন আহলে বাইতকে ভালোবাসতে। বর্তমান বাংলার জমিনের অবস্থা এমন একটা পরিস্থিতির মোকাবেলায় চলে আসবে, এই সময় শোনা যায় কারবালার মাহফিল করতে গেলে এত শোনা যায় কারবালার মাহফিল করতে হবে কেন? হাসান হুসাইনের ঘটনা ছাড়া কি আর কোনো ঘটনা নাই? এই মহরম মাসেই তো ঘটনা ঘটেছে, হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে। আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে এই মাসে, ইউনূস নবী মাছের পেট থেকে বের হলেন এই মাসে, হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ থেকে সুস্থ হলেন এই মাসে। এইরকম বিভিন্ন ঘটনা বলে যে এইগুলো বলার সুযোগ পাবো না, কিন্তু আমি বলি দেখো, তোমরা ভেবেছো আদম নবীর কথা বলতে গেলে আহলে বাইতের কথা আসবে না, কিন্তু আমি দেখি আহলে বাইতকে যতই বাদ দিতে চাও, আদম নবীর কথা বলতে গেলেও আহলে বাইতের কথা আসে। আচ্ছা বলেন তো, আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল কোন শর্তে? আমার দয়ার নবীর ওসিলায় দোয়া করছে, তখন দোয়া কবুল হয়েছে নাকি আগে কবুল হয়েছে? 350 বছর কাটছে, এরপরে দোয়া কবুল হয়েছে কোন কথার কারণে? ওই আরশে যার নাম লেখা আপনার নামের পাশে নামওয়ালাটা কত সুন্দর, কতই চমৎকার নামটা, কত সুন্দর নামটা। ওই নামওয়ালা কত সুন্দর, তার ওসিলায় আমার দোয়া কবুল করে। আল্লাহ করলেন দোয়া কবুল। ইউনূস নবী মাছের পেটে ছিলেন, এমনি এমনিতেই তো ছিল না। ইউনূস নবী মাছের পেটে থেকে আমার নবীর কবুল করে।
হযরতে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ, আল্লাহ জিকির করে আর আমার নবীর দরুদ পড়ে। এরা যতই বাদ দিতে চায় আমরা বাদ দিতে পারি না। মানে এরা যতই খুঁজতে যায় খোঁজে মানে যেখানে হাত দেয় সেখানেই দেখে নবী নাই। এরা খালি নবীকে মাইনাস করতে চায়। মানে আমাদের অঞ্চলে মাছ মারে শেষ করে দেবে, একটু মনোযোগ দিবেন। মাছ মারে তো কিছু মানুষ আছে জানি এটাকে কি বলে জানি না, তো এই মাছ মারা লোকগুলো যখন পানিতে নামে ডুব দেওয়ার সাথে সাথে মাছ ধরে। আর কিছু মানুষ আছে সারাদিন ডুব দেওয়ার পরে একটা মাছ ধরতে পারে, আছে না? কথা বল না, আছে না? তো আমরা যেখানে হাত দেই সেখানেই গভীর আহলে বাইরে খেয়ে পাই, আর এরা সারাদিন ডুব পাওয়ার পরে খুঁজে পাই না। কথা বলছি এর নামই হলো আবু সম্মানিত হাজিরা। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই শরীয়তপুরে সুন্নিয়তে একটি মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে আহলে বাইতের প্রেম শিক্ষা দেওয়া হয়। কথা বলেন, আহলে বাইতের প্রেম শিক্ষা দেওয়া হয়। এই বাংলার জমিনে অসংখ্য প্রমাণ আছে। আপনি বাচ্চা, আপনার ছেলে আছে, নাতি আছে বা আত্মীয় স্বজন আছে, ওই বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন 2 মাস গেছে, কে করবেন? 2 মাস গেছে। সম্মানিত হাজির, তো ওই মাদ্রাসায় গিয়েছে, তো মাদ্রাসায় যাওয়ার পরে দেখা যায় যতটুকু শিক্ষা অর্জন করেছে সব কিছু মিলিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন কামলিওয়ালা শাফায়েতের কান্দারি নবী ছিল মাইনাস করতে চায়। আমার কথা হলো যে আমরা যেখানে যে অবস্থাতেই আছি, এই যে শিক্ষা করার প্রতিষ্ঠান আর কিছু না হোক, আপনার ইন্তেকালের সময় আপনার পাশে আপনার এই ছাত্ররা বা আপনার সন্তান বা আপনার নাতি যারা আছে তারা কিন্তু আপনার পাশে কোরআন তেলাওয়াত করতে পারে। কি কথা বলতে পারে কিনা? আপনি ইন্তেকাল করেছেন, পাশে কবরস্থান না, এখানে সব সময় কোরআন তেলাওয়াত হয়, একজন হাফেজ সাহেব কবরস্থানের পাশ দিয়ে যাইতে লাগলে আল্লাহ তাআলা খবর আছে, আর এখানে অল টাইম কোরআন তেলাওয়াত করা হচ্ছে, অল টাইম। যে বাচ্চাগুলো সবচেয়ে বড় আশ্চর্য লাগে, দেখেন এই বাচ্চাগুলো যখন কোরআন তেলাওয়াত করে, এই বাচ্চারা কিন্তু এই হাত দিয়ে কিন্তু অন্যায় কিছু করতে পারে না। চুরি করে, এরা অন্য কিছু না, এরা মাটির মধ্যে খেলাধুলা করার সুযোগ পায় না। এদের হাতে সব সময়ের জন্য কোরআন থাকে, সব সময় কোরআন থাকে। এরপরে এদের মুখে কি থাকে? সব সময় কোরআন। এদের মর্যাদা কত বেশি, কত বেশি। এরা ছোট রাস্তা দিয়ে হেঁটে যায়, এদের পায়ের নিচে রহমতের ফেরেশতারা, নূরের ফেরেশতারা বড় বিষয় দেখে পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা। তো এই প্রতিষ্ঠান দরকার আছে না? কথা বলার দরকার আছে না? এই প্রতিষ্ঠান দরকার আছে। এই প্রতিষ্ঠান যে অবস্থায় আছে, এই অবস্থা থেকে ছাত্র সংখ্যা অনেক বেড়ে গেছে, বাড়ছে না? ছাত্র সংখ্যাও বাড়ছে। এরপরে অবস্থার পরিপ্রেক্ষিতে এখন মাদ্রাসা প্রতিষ্ঠাতা যিনি বা এলাকার মানুষজন সকলে মিলে সকলে সহযোগিতা করে সকলের মাধ্যম দিয়ে এই যে প্রতিষ্ঠানের কাজ করা হয়েছে না? কথা বল, ধরা হয়েছে না? এই প্রতিষ্ঠানটা আমরা যদি সামনের দিকে অগ্রসর করতে পারি, আমাদের জন্য লাভ আছে। কিছু দরকার নাই, টাকা পয়সা অর্থ সম্পদের দরকার নাই। অন্তত আমি এই কবরস্থানে বা এলাকার মানুষ এই কবরস্থানে শুয়ে থাকবে, এখান থেকে যখন কোরআন তেলাওয়াত করবে এই কবরস্থানের মানুষ শুনবে না? কথা বল, শুনবে না? তাহলে এই শোনার লক্ষ্যে আমি এমন কোন মানুষ আছে যে আমি এই প্রতিষ্ঠান হোক, এই প্রতিষ্ঠানের পক্ষে আমি আছি, এই প্রতিষ্ঠানকে ভালোবেসে, এই ছোট ছোট বাচ্চাদেরকে ভালোবেসে, হাফেজদেরকে ভালোবেসে, আলেমদেরকে ভালোবেসে, দেখেন এই প্রতিষ্ঠান করতে গেলে অনেক ব্যয়বহুল, এত পরিমাণ ব্যয়বহুল যার তুলনা করা যায় না। এখন আমি মোটামুটি একটা তথ্য নিলাম, যেভাবে তথ্য নিলাম দেখা যাচ্ছে এই কাজ করছে, এই কাজটা কমপ্লিট করতে মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় 20,000-এর উপরে ইট লাগবে, 50 বস্তা বা তার চাইতেও বেশি লাগবে, সিমেন্ট লাগবে। এখন এই এতগুলো একা কিভাবে খরচ করবো? এই প্রতিষ্ঠানের কি তেমন ক্যাশ আছে? যে এইটা দিয়ে এটার কাজ সমাপ্ত করা যাবে না। তো আমি আহ্বান জানাবো আপনাদের কাছে, মধ্যে যেহেতু প্রতিষ্ঠান, দিনী প্রতিষ্ঠান, জীবনে আর কিছু করি আর না করি, অন্তত মরণের পরে সদকায় জারিয়া হিসেবে চাইতে থাকে।
সরকার জানিয়ে না বাবা আমার কোনো আমল থাকবে না। এই প্রতিষ্ঠান থেকে কিয়ামত পর্যন্ত যত ছাত্ররা পড়বে এই ছাত্ররা আবার শিক্ষক হবে, তার ছাত্ররা শিক্ষক হবে, তার ছাত্ররা শিক্ষক হবে, আবার পড়াবে, হাজার হাজার ছাত্র পড়াবে, কিয়ামত পর্যন্ত এইভাবে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। যত মানুষ এলমে দিন শিক্ষা করবে সবার স্বভাব আপনার আমল নামে যাবে। লাভ না লস? কথা বলেন লাভ না লস? এত বড় লাভ থেকে কি আমরা দূরে থাকতে পারি? এমন কি কেউ আছেন যে হুজুর আমি হয়তো ইটের ব্যবস্থা না করে দিলাম, চার বস্তা সিমেন্ট, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বাজান 4 বস্তা সিমেন্ট দিবেন, মারহাবা, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর কেউ আছেন একটু খুশি মনে বলবেন মারহাবা। ও আচ্ছা 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 আচ্ছা, আমরা এই আরেক বাজান দিবেন 10 বস্তা, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কেউ আছেন একটু খুশি মনে বলবেন, মনটা ভরে যাবে এই প্রতিষ্ঠান, এই ফুলের বাগানটা যখন, বাগানটা ফুলটা যখন ফুলবে, আর কত সুন্দর, কত সুন্দর লাগে। আজকে এই প্রতিষ্ঠানটা করতে কত কষ্ট হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠানটা যখন হয়ে যাবে, ফুলের বাগান যখন হয়ে যাবে, তখন প্রত্যেকটা চমৎকার লাগবে। আরে অপরটা বেশ আর সময় ক্লাস চলবে, কিন্তু আসলে আসর থেকে মাগরিব পর্যন্ত খেলাধুলা করবে, এই বাচ্চারা যখন টুপি মাথায় দিয়ে খেলাধুলা করবে, ভালো লাগে, লাগে না? কথা বল লাগে না? এমবিবিএস হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সালাম পাওয়ার আশায় থাকে, সালাম পাওয়ার আশায় থাকে। ছোট্ট ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হাঁটে, মানুষ দেখলে আসসালামু আলাইকুম, কথা বল ভালো লাগে না? এমন কেউ আছে যে এই প্রতিষ্ঠানটাকে সামনে নিয়ে যাবো, আগায় নিয়ে যাবো, এই কাজটা ধরেছে, কাজটা সমাপ্ত করি? আমি অনেক শুনছি, শোনার পর আমার মুখটা ধরে গেছে যে আমি এই প্রতিষ্ঠানে একদিন যাবো, বড় নিয়ত করেছিলাম। যখনই শুনছি যে প্রতিষ্ঠানে মাহফিল হচ্ছে, তখনই আমি ধরছি যে হুজুর টাইম দিয়েছিল মাহফিল পরে, আমি অনুরোধ করছি হুজুর আমার জন্য একটু ব্যবস্থা করে, আমি যাবো, ইনশাআল্লাহ আমি যাবো। তো যাই আমরা 14 বস্তা পাইছি। দেখেন আর কেউ আছেন কিনা, একটু সময় নষ্ট না করে কেউ থাকলে খুশি মনে একটু বলবেন, মুহাম্মদের সাথে, দয়াল নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, আল্লাহর নবীর ভালোবাসা, নবীর মাদ্রাসার ভালোবাসা, এই মাদ্রাসাটাকে নিয়ে আমরা অন্তত কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে বলতে পারবো, আল্লাহ একটা ফুলের বাগান তৈরি করেছিলাম, আল্লাহ তাআলা চাইলে রসুলের মাফ করে দিতে পারেন। কেউ আছেন হয়তো আমি কিছু ইট দেবো বা কিছু সিমেন্ট দেবো, এরকম কেউ আছেন? একটু তাড়াতাড়ি বলেন তো দেখি, বলেন একটু তাড়াতাড়ি বলেন। কারবালায় ঘটিল কোন কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কারবালায় ঘটিল কোন কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। আর কেউ আছেন? আরেকজন দিয়েছে 500 টাকা, আমার বাবা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। নগদে 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই প্রতিষ্ঠা কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের জড়িয়ে হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা দেখো তোমার এই বান্দার কোন কেমন আছে কিনা। আল্লাহ বান্দাকে মাফ করে দেওয়ার জন্য তো ওসিলা করে, মাফ করে দেওয়ার জন্য ওসিলা করে, কিভাবে আমার বান্দাকে মাফ করে দিব? বান্দাকে যখন মাফ করে দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি একবার কাউকে মাফ করেন, তাহলে তার বিগত দিনের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেন। এত বড় বরকত, এত বড় এই এলাকার জন্য এই প্রতিষ্ঠানটা রহমত।